আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই। আমার ভাই একটাই দুঃখ, সবচাইতে একটাই জানা যে আমার ছেলেরে কেন আজকে এত কষ্ট দিয়ে মারছে। আমি আমার ছেলেরে কোনোদিন একটা চর থাপ্পড় দেই নাই। নম্র এবং পড়াশোনায় প্রচণ্ড মনোযোগী ছিল। পড়াশোনা ছাড়া সে কিছু বুঝতো না, তার জ্ঞান খেলে শুধু পড়াশোনা ছিল। আচ্ছা, এখন একটা স্বপ্ন নিয়ে গেছিল বিদেশের মাটিতে, এখন আসলে মৃতদেহ আসতেছে, এই বিষয়টা আসলে আমরা কীভাবে দেখতেছি? এটা আমরা কোনোভাবেই আশা করি নাই। আমরা চেয়েছিলাম সে বাংলাদেশকে কিছু দিবে, ভালো শিক্ষা অর্জনের মাধ্যমে দেশে একজন সম্পদ হিসাবে তাকে গড়ে তোলা হয়েছিল। তার মা বাবা অত্যন্ত কঠোর পরিশ্রম করে তার পেছনে সময় দিয়ে ভালো একটা দেশের সম্পদ হিসেবে গড়ে তুলছিল, কিন্তু আজকে তাকে এভাবে লাশ হয়ে আসতে হবে এটা আমরা কেউ আশা করিনি, কখনো কল্পনাও করিনি। আমি চাই আমার দেশের আরও অন্যান্য ছেলে মেয়ে যারা ভিন্ন দেশে হোক আর দেশে হোক, সবাই যেন একটা নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। এবং আমার এই যে এক ছেলে বৃষ্টি, আমারও মেয়ে, বৃষ্টিও আমার মেয়ে, লিমনও আমার ছেলে, দুইটাই আমার সন্তান মনে করেই বলতেছি। ওরা যে উচ্চশিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইল, এটা কখনো আশা তো কেউই করে না। কিন্তু আমি চাই যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে, সে পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়, এটা যেন নিশ্চিত করে ওই দেশের সরকার এবং বাংলাদেশের সরকারের কাছে আমার এটাই আশা। আমি চাই এই দেশের সরকার শুধু আমার এই ছেলে এই ঘটনার জন্য না, যে কোনো হত্যাকাণ্ডের জন্য যেন সঠিকভাবে তদন্ত করে এবং সন্ত্রাসী যারা এই ধরনের কাণ্ড কারখানা করে তাদেরকে যেন আইনের আওতায় আনে। বর্তমানে বাংলাদেশের আইনের অবস্থা ভালো না, তারপরেও আশা তো করবই, আশা তো করতেই পারি। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই। আমার ভাই একটাই দুঃখ, সবচাইতে একটাই জানা যে আমার ছেলেরে কেন আজকে এত কষ্ট দিয়ে মারছে। আমি আমার ছেলেরে কোনোদিন একটা চর থাপ্পড় দেই নাই, শুধু মুখে শাসন করছি, আমার মুখে শাসন করছি। আমার ছেলে আমাকে নিশ্চিন্ত চিন্তা ছাড়া থাকতে কইছে, আব্বু তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চাকরি বাকরি কিছুই করা লাগবে না।